থেকে আমি মসজিদ পরিচালনা করার যে কমিটির যে গুণ থাকা লাগে আর যে দায়িত্বগুলো কি কি কাজ মধ্যে রয়েছে এই কাজগুলো বলা আমার একান্ত দায়িত্ব। আমি আমার ব্যক্তিগত স্বার্থেও বলবো না, বিশেষ করে এই মসজিদের খাতিরে না। এখানে হয়তো অন্য সমাজেরও অন্য মসজিদেরও লোক থাকতে পারে, অন্য সমাজেরও লোক থাকতে পারে। সব মসজিদের পরিচালনা কমিটির কি গুণ থাকা লাগে আর মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব কি কাজ, এই কাজগুলো সকলের জানা দরকার, শুধু এই মসজিদের খাস না। আসুন আমরা সরাসরি আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ কমিটির যে সমস্ত দায়িত্ব আসবে কমিটির মধ্যে এদের গুণ কি কি গুণ থাকা লাগবে সেটা আমরা সর্বপ্রথম শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ কমিটির যে সমস্ত দায়িত্বশীল নিয়মিত থাকবে, যে সমস্ত মানুষগুলো মসজিদ পরিচালনা কমিটির মধ্যে থাকবে তাদের গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ আবাদ করবে অর্থাৎ যারা মসজিদ পরিচালনা করবে তাদের কি কি গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আমানা বিল্লাহ। এক নম্বর গুণ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বপ্রথম ঈমানদার হতে হবে, ঈমানওয়ালা হতে হবে। তবে কেমন ঈমান? কোন রকম ঈমান হলে চলবে না, একবারে কাট্টা ঈমানওয়ালা হতে হবে। টাটকা ঈমানওয়ালা হতে পরিপূর্ণ ঈমান তার ভিতরে থাকতে হবে। টলটলে ঈমান হলে চলবে না, টাটকা ঈমান হলে চলবে না, পাক্কা ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ কমিটির গুণ, মসজিদ কমিটির দায়িত্বশীলদের এক নম্বর গুণ থাকা লাগবে যে পাক্কা ঈমানদার হতে হবে, পাক্কা ঈমানওয়ালা হতে হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কমিটির পরিচালনার গুণ বলতেছেন, মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলদের দুই নম্বর গুণ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু ঈমানদার হলে চলবে না, ঈমান আনার সাথে সাথে আবার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল নামক যে একটি জীবন রয়েছে, ওই পরকাল নামক জীবনের উপর আস্থা এবং বিশ্বাস তার মধ্যে স্থাপন করতে হবে। এরপরে আসেন ওয়াতাজ যাকাত। যদি মসজিদ কমিটির পরিচালনা কমিটির সদস্য যদি সামর্থ্যবান হয়, আর্থিক যদি ভালো থাকে, তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। যাকাত প্রদান করতে হবে, গরিবদেরকে সহযোগিতা করতে হবে, মিসকিনদেরকে সহযোগিতা করতে হবে। এই দুই নম্বর গুণ মসজিদ পরিচালনা কমিটির মধ্যে থাকতে হবে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় পাবে না। মসজিদ পরিচালনা কমিটির তিন নম্বর দায়িত্ব হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় করা যাবে না। তার অন্তরে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। বিনিময়ে কি দাঁড়াবে? যদি একমাত্র আল্লাহর ভয় আমার অন্তরে থাকে, তাহলে আমি কোন মসজিদের খতিব সাহেবকে, কোন মসজিদের ইমাম সাহেবকে আলোচনা সাপেক্ষে বাস্তবতার সম্মুখে যদি কোনো ইমাম সাহেব খতিব সাহেব কথা বলে, তাহলে মসজিদ পরিচালনা কমিটির মধ্য থেকে কোনো আওয়াজ আসবে না যে হুজুর যে খতিব সাহেব আপনি এই সম্পর্কে বয়ান করবেন না, এই আলোচনা করবেন না, মসজিদে এই আলোচনা করা যাবে না, অমুকের বিরুদ্ধে বলা যাবে না, অমুকের বিরুদ্ধে বলা যাবে না, সুদখোরদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষখোরদের বিরুদ্ধে বলা যাবে না, বর্তমান যে অকর্ম ঘটতেছে এই বাস্তবতার সম্মুখে কথা বলা যাবে না। যদি আমার অন্তরে আল্লাহর ভয় ঠিক রয়ে, মসজিদ কমিটির মধ্যে যদি আল্লাহর ভয় যদি একমাত্র আল্লাহর যদি ভয় থাকে, তাহলে সে দুনিয়ার কাউকে ভয় পাবে না। ইমাম সাহেব খতিব সাহেব বাস্তবতার সম্মুখে যে বয়ানের যে আলোচনাগুলি আসবে সে অবশ্যই করবে, তাকে কখনো বাধা দিতে পারবে না। যদি মসজিদ কমিটির মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে তিনটা গুণ বলছি। এক নম্বরে ঈমান আনতে হবে,
2 নম্বর পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, 3 নম্বরে যদি সামর্থ্যবান হয় তাহলে যাকাত দিতে হবে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে হবে। এইগুলো মসজিদ কমিটির পরিচালনা কমিটির গুণ সম্পর্কে আলোচনা করছিলাম। আসুন সময় সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করতে হলে অনেক সময় দরকার। এবার আসুন মসজিদ পরিচালনা কমিটির কি কি কাজ। এতক্ষণ বলছিলাম মসজিদ পরিচালনা কমিটির গুণ সম্পর্কে, এখন আসেন মসজিদ পরিচালনা কমিটির কি কাজ। তাদের কি কোনো কাজ আছে না শুধু পদ পদবি? শুধু কি পদ পদবির মধ্যে সীমাবদ্ধ না, তাদের কোনো কাজও রয়েছে, সেটা আমি বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়া ইজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদ পরিচালনা কমিটির কি কি কাজ রয়েছে। আসুন মসজিদ পরিচালনা কমিটির কি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন ঘরটি তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘর সৃষ্টি করেছেন ওই ঘরের নাম কি? বাইতুল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে যে ঘর নির্মাণ করেছে ওই ঘরের নাম কি? বাইতুল্লাহ। এটা পরবর্তীতে নূহ আলাইহিস সালামের জমানায় যখন বন্যায় কবলিত হয়ে ধ্বংস হয়ে গেছিল, নূহ আলাইহিস সালাম আবার এটাকে সংস্কার করছে। এরপরে তৃতীয় নম্বরে আসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার 3 নম্বর সময় আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে